গুড মর্নিং বন্ধুরা। আজকে 28 মার্চ। আমরা একটা সুন্দর রোড ট্রিপ করতে চলেছি। আমরা আজকে পুরুলিয়া পথে যাব এবং এখন বাজে সকালবেলা 5:30। আর আমরা এখান থেকে যাব কেষ্টপুরের দিকে। ওখান থেকে আমাদের এক বন্ধু এবং তার পরিবারকে পিক আপ করবো। তারপরে আমরা খড়গপুর দিয়ে আজকে আমাদের যাওয়ার প্ল্যানটা আছে। তো চলুন যেতে যেতে কথা হোক। আর সবাইকে আহ, আহ, দেখানোর চেষ্টা করব পলাশের আহ, যে সিজন এখন শুরু হয়েছে, এবং আমরা পুরুলিয়ার সার্কিটগুলোকে যতখানি আহ, আহ, 1.5 দিন 2 দিনের মধ্যে কমপ্লিট করা যায় সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা যেতে যেতে কথা হোক। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আজাদ হিন্দ ধাবায়। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখন 7:40 মতন বাজে। এরপরে আমরা সোজা বেরিয়ে যাব খড়গপুর দিয়ে। এবং সকালবেলায় যেহেতু এখন হেভি ট্রাকসের একটা ছিল, ট্রাফিক ছিল, সেই জন্য একটু আমাদের দেরি হয়ে গেছে। কেষ্টপুর থেকে আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা মতন লেগেছে পুরোটা কভার করতে। তো এখন জল খাবার খেয়ে একটু রিফ্রেশ হয়ে তারপরে এখান থেকে আবার আমরা যাত্রা শুরু করব। তো ওভারঅল ঠিকঠাকই আছে, আমরা খুব এনজয় করতে করতেই যাচ্ছি। তো ঘটনাচক্রে আমার গ্যাস ক্যামের মেমোরি কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবার এটাকে ইউজ করা হয়েছিল, কিন্তু সামহাও ওটা মিসপ্লেস হয়ে গেছে। ড্যাশ ক্যামের ভিউ আমরা এইবারে হয়তো পাবো না, কিন্তু এই ক্যামেরা দিয়ে যতটা পারা সম্ভব সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আগে চলুন দেখতে থাকি যে কীরকম কী জার্নি হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বেস্ট পার্টি রতন, তুলিকা, ঈশিত, পৌলমী, রিনি, আমরা এখন সব ব্রেকফাস্ট করতে বসেছি। তো ব্রেকফাস্টে এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, যেটা আমি জানি না। পুরি সবজি, চা এসে গেছে। এবং গরম গরম চা খাবো। ব্রেড নেই নাকি? একবারে ব্রেড নেই, তাহলে আলু সবজি নেই। পুরি সবজি, আলু সবজি আমি খাবো পুরি সবজি, বাদ বাকিরা যে যার মতন অর্ডার দিয়ে দিয়েছে। চাটা এসে গেছে, চা খাওয়া যাক। খাবার এসে গেছে মোটামুটি। সবাই এখানে খেতেও শুরু করে দিয়েছে। আলুর পরোটা আছে, রিনি দোসা আছে, ইলিকার আলুর পরোটা, ঋষিতের কি আছে পুরি সবজি, বার্ডসের পুরি সবজি, আর আমারও পুরি সবজি, আর একটা পোচ আছে। মোটামুটি বেশ খাবারটা দেখে বেশ ভালোই লাগছে। খেয়ে নিয়ে আপনাদের জানাবো যে কীরকম খেলাম। তো বন্ধুরা, আমরা উলুবেড়িয়া আজাদিন ধাবায় ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন অযোধ্যা হিলসের দিকে। আহ সে অযোধ্যা হিলসে আজকে আমরা থাকবো মাথা ফরেস্টে। সেখানে আমাদের যে রিসর্টটাতে আমরা নেক্সট 2 ডেজ কাটাবো সেটা হচ্ছে ডুয়াল মাউন্ট রিসর্ট। সেখান থেকে বাঘমুন্ডি অযোধ্যা সার্কিট পুরোটাই কভার করে। এবং যেই রুটটা আমরা আজকে নেব সেটা হচ্ছে খড়গপুরের ট্রাঙ্ক রুটটা, যেটা আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা একটা 4 লেন হাইওয়ে। তো আমরা খড়গপুর হয়ে সেখান থেকে লোধাশুলি জঙ্গল ক্রস করে, সেখান থেকে বাহারাগোড়া ক্রস করে তারপর আমরা ঘাটশিলার দিকে এগোবো। এবং ঘাটশিলা থেকে এগিয়ে আমরা পৌঁছাবো বান্দুয়ান, বান্দুয়ান থেকে বারাবাজার, সেখান থেকে বলরামপুর, এবং ফাইনালি অযোধ্যা হিলস। এবং আরেকটা অল্টারনেটিভ রুট আছে যেটা আপনারা নিতেই পারেন, সেটা হচ্ছে আরামবাগ হয়ে, জয়পুরের জঙ্গল হয়ে, বিষ্ণুপুর হয়ে, সেখান থেকে মানবাজার, মানবাজার থেকে সেই রুটটাই আবার আপনাদের নিয়ে যাবে বারাবাজারে, সেখান থেকে বলরামপুর হয়ে আপনারা অযোধ্যা হিলসের দিকে পৌঁছতে পারবেন।
তো এই দুটো রুট ছাড়াও আরেকটা রুট আছে, যদি আপনারা জয়চণ্ডী পাহাড়টা আগে কভার করতে চান তাহলে আপনাদের আসানসোলের রুটটা ধরতে হবে, ধরে আপনারা পাণ্ডবেশ্বর হয়ে ওখান থেকে অনলি 30 কিলোমিটার জয়চণ্ডী পাহাড় ওটা কভার করে আপনারা অযোধ্যা হিলসে আপনাদের আসতে আরো 90 কিলোমিটার মতন পড়বে। আমরা খড়গপুরের রুটটা নিলাম এই কারণে যে এক তো এটা 4 লেন হাইওয়ে, আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাটা অসাধারণ সিনিক বিউটিতে ভরপুর। চারিদিকে শাল সেগুনের গাছে যে জঙ্গলের যে করিডরটা, বিশেষ করে লোধাশুলির যে অংশটা আমরা ক্রস করেছি, ইটস বিউটিফুল। তো আপনারা এটা থরলি এনজয় করবেন। আরেকটা কথা এখানে বলে রাখি, আজকে যেহেতু আমার মেমোরি কার্ডটা মিসপ্লেস হয়ে গেছে আমার ড্যাশ ক্যাম থেকে, সেই জন্য আজকে পুরো ভিডিওটাই আমি সৌজন্য আহ, আমার দেব আমার ভীষণই প্রিয় দুটো মানুষকে, একটা হচ্ছে ঋষিত, একটা হচ্ছে রিনি। ওরাই দুজনে এই ভিডিওটাকে পুরোটা শুট করার চেষ্টা করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের ভিডিওতে চোখ রাখুন, আরো অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা দেখাবো। আমরা এখন ঘাটশিলা পর্যন্ত পৌঁছে গেছি। এটা ঘাটশিলা এখন আমরা ক্রস করছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে ঘাট ব্রিজে। রাস্তার কংক্রিটের, কিন্তু কিছু কিছু জায়গা যেখানে টার রোড আছে, মানে টার দিয়ে মেকআপ করেছে, সেই জায়গাগুলো আপনারা যদি খড়গপুরের সাইড থেকে এখান থেকে আসেন, ঝাড়গ্রামকে ডান দিকে রেখে আপনারা যদি ঝাড়গ্রামের উপর দিয়েই বেরোন খড়গপুর দিয়ে, তাহলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, এই রাস্তা ওভারঅল ভালো, কিন্তু ওই প্যাচ ওয়ার্কগুলোকে একটু দেখে চালাতে হবে, বিকজ অনেকটা জায়গায় এবড়ো খেবড়ো আছে এবং ভালো জার্কিং হবে। এখানে স্পিড এতক্ষণ অবধি 85 ছিল লিমিট, আমরা চেষ্টা করেছি 85-এর মধ্যেই রাখার। রাস্তার এমনিতে টোটাল কভারেজটাই ভালো, সেরকম কোনো অসুবিধা হবে না। খালি ওই কিছু কিছু জায়গায় ক্রস সেকশানে প্যাচ ওয়ার্ক আছে, পুলগুলোতে কালভার্টগুলোতে প্যাচ ওয়ার্ক আছে, সেইগুলো ছেড়ে দিলে রাস্তা ওভারঅল খুবই ভালো, ফাঁকাই আছে। আর এখন ঘাটশিলা টাউনের মধ্যে স্পিড লিমিট 50 ছিল। তো আপনারা এই স্পিড লিমিটগুলো দেখে আসবেন, নাহলে কিন্তু ওই চালান কাটবেই। তো ওভারঅল আজকে ক্লাউডি হয়ে আছে, ফোরকাস্ট আছে কালকে বৃষ্টি হওয়ার, আজকেও হতে পারে। এখন আর ইটিএ দেখাচ্ছে আমাদের ডেটটা প্রায়, হয়তো এটা একটু নামবে। 88 কিলোমিটার বাকি আছে ঘাটশিলা থেকে। তো যেমন ডান দিকে আপনারা কতখানি বুঝতে পারছেন কিনা জানি না, পাহাড়টা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে পাহাড়ের রেঞ্জটা। এরা এখানে ভিড় করেছে কেন? কোনো জন্তু জানোয়ার দেখা যাচ্ছে? না না, জন্তু থাকলে ভিড় করতে হতো, গাড়ি থেকে নামতো না। ওটার ইয়ে নেই, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না।
আমরা এসে পৌঁছালাম এই ডুয়েল মাউন্ট ভিউ হোটেলে। আহ, তো প্রপার্টিটা বেশ সুন্দর, অ্যাপ্রোচ রোডটা ভীষণ খারাপ ছিল। এখানে এইগুলো হচ্ছে আপনার ডুপ্লেক্স কটেজ টাইপের। তো এখানে আমরা এসে একটা উপর নিচ মিলিয়ে আমরা একটা কটেজে রয়েছি। এখানে এইটা হচ্ছে পার্কিং এরিয়া, আর দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল এবং আশেপাশে কিছু নতুন হোটেলসও হয়েছে। আর মাউন্টেন ভিউটা ঠিক এরকম দেখাচ্ছে। খুবই সুন্দর প্রপার্টিটা, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাটা ভীষণ অ্যাপ্রোচটা ভেরি ব্যাড। তো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, যেটা ওদের হচ্ছে জঙ্গল ভিউ। এবার আমি রুমে যাব তার আগে এটা হচ্ছে আপস্টেয়ার্সের পথটা। এখানে রুমের মধ্যে এন্ট্রি করার পরেই আমরা একটা যেটা দেখতে পাচ্ছি, একটা সোফা কাম বেড দিয়েছে এবং তার সঙ্গে একটা বড় ব্যালকনি ফেসিং এগেইন দ্য মাউন্টেন ভিউ, আর তার সঙ্গে দ্য জঙ্গল ভিউ, এরকম খানিকটা দেখাচ্ছে। আজকে এখানে এখন সকাল অবধি মেঘলাই ছিল, এখন একটু বেশ ভালোই রোদটা পড়ছে গায়ে, বেশ একটু গরম লাগছে। এবং এই জায়গাটা থেকেও একটা ছোট্ট ব্যালকনি আছে, যেটা আপনাদের দেখাই। এখান থেকেও একটা, যেটা ওখান থেকে আমরা দেখলাম, আর সেম ভিউটাই আমরা এখান থেকে পাবো। এটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি এখানে এই কটেজগুলোর। এরকম এদের 4টে কটেজ আছে, যেখানে উপর নিচ দুটোই থাকার ব্যবস্থা আছে ওনাদের। এবার আসি, রুমের ভিউটা হচ্ছে ঠিক এরকম। একটা কিং সাইজ বেড এবং একটা সেই রকম বড় ওয়াশরুমের মধ্যে একটা বাথিং এরিয়া আছে এবং টয়লেট্রিজ দেওয়া রয়েছে, একটা মিরার রয়েছে, ড্রায়ার রয়েছে। ঠান্ডাকালে আসলে গিজারটাকেও ব্যবহার করতে পারবেন। একটা বেশ পর্যাপ্ত পরিমাণে এসিও রয়েছে, ওয়েল ভেন্টিলেটেড। এদিকে আলমিরা রয়েছে, একটা ছোট ক্লোজেট এরিয়া রয়েছে। আর তার সঙ্গে যেগুলো প্রত্যেকটা হোটেলে এখন ম্যান্ডেটরিলি দেয় সেইগুলোই রয়েছে, কফি, টি, ব্যাগস, আর দুটো কাপ, দুটো গ্লাস, দুটো বটল অফ ওয়াটার, একটা ড্রেসিং ইউনিট, সাইড টেবিলস, এবং সেই দিক থেকে দেখতে গেলে আবার সেই মাউন্টেন ভিউটা আমরা দেখতে পাচ্ছি। সো নেটের উপরে খুবই সুন্দর জায়গাটা, পলাশ ফুল ফুটে আছে। খুবই সুন্দর পরিবেশটা এই হোটেলে। এবার খাওয়া দাওয়ার পরে বলতে পারবো যে খাওয়া দাওয়ার ফিডব্যাকটা কীরকম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন খুব টায়ার্ড হয়ে গেছি, তো অনেকখানি ড্রাইভিং ছিল আজকে সকালবেলা থেকে, কিছুটা পথ ভুলও করেছি আইডেন্টিফাই করতে। তো মিলিয়ে ঝুলিয়ে আপাতত আমরা এসে পৌঁছালাম। এবার আমরা লাঞ্চ করব, তারপর আবার আপনাদের সঙ্গে লাঞ্চের কি খেলাম তার ফিডব্যাকটা শেয়ার করছি। সঙ্গে থাকুন বন্ধুরা, আবার শিগগিরই আপনাদেরকে সঙ্গে কথা বলছি। দেখুন কি অপূর্ব ভিডিওটা, কি সুন্দর লাগছে আকাশটা, প্রচণ্ড মেঘ করে এসছে। চারিদিকটা অপূর্ব হয়ে রয়েছে, একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এখানে একটা গাছে পলাশ হয়েছে, চারিদিকে প্রকৃতিটা অসাধারণ লাগছে। ডে ওয়ানের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।
আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে আবার আমরা সাইট সিনে বেরোবো, আপনাদের সামনে তুলে ধরবো নতুন ভিডিও। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।